কানেই পড়ে না। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরব। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না, আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর। কিন্তু বান্দা মনে রেখো, আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথাই স্পষ্ট প্রমাণ হলো, একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো এবার, এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো? তোমরা কি করছো? 16 বছরের, 14 বছরের, হ্যাঁ জরুরি কথা বলছেন, জরুরি কথা বলছেন। আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে, মোবাইলে জুয়া খেলে। জুয়া, হায় জুয়ারি, হায় নেশাখোর, নারী লোভী, এই মোবাইলের আসক্ত যুবক। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার বললাম, আবার শোনো আমারই কথা, মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ মানুষ বলে না, সুদখুর বলে সুদখুর। কোন ঘুষখুরকে মানুষ মানুষ বলে না, ঘুষখুরকে বলে। কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না, তারে বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। অতএব জুয়ারিকে, এই নাফরমান, পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে, জুয়ারি। তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে, 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা ছিল জুয়ারি, তোর দাদা ছিল নেশাখোর, তোর দাদা ছিল সুদখোর। বেটা জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর তুই এনতে বেটা। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা, লজ্জিত অপমানিত করে গেলা। তুমি তোমার প্রজন্মকেও শেষ করে দিলা, তুমি তোমার ফ্যামিলিকেও শেষ করে দিলা, ফ্যামিলিকেও শেষ। এই জন্য আমি অনুরোধ করছি, আজকের থেকে তোমরা নওজোয়ান ভাই, তোমরা ফিকির করো। মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য, হারাম নারী, সেটা হারাম বলছে। বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম, সেটা না। তুমি নিয়ন্ত্রণ করো নিজের, আখলাকের হেফাজত করো। চরিত্রের সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, এটাই মূলত ভদ্রতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, আর চেহারা বিকৃত করে দেওয়া হবে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, কখন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, ইজা জাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, অল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ পানির মতো, এরকম পানির মতো হালাল মনে করে
মদ পান করতে থাকে। নবীজি বলছে তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা বিকৃত হয়ে যাবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিলা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনো দিন কল্পনা করো তো, যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শূকরের মতো, কুত্তার মতো, বাঁদরের মতো, হতে পারে না? কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাঁদরের আকৃতি বানায় দিছেন, একথা কোরআনে আছে। একথা কোরআনে আছে যুবক। 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকে গেছে, সাফার কোডি ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনে, এরপরে এই যে এমন তাল মারে না, এমন এরপরে ডোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানেই বাদ্য বাজে, সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এ 3টা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। 3টা কি এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে। এক ক্ষতি আনে 3 দাগ। এই 3 জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে না, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ 2টা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার 2টা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার 2টা ওসিয়ত। 1 নাম্বার, চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। আর 2 নাম্বার কথা হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো, আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, এটা আমার একটা মেহনত। আমি অনেক দিন থেকে এই কাজটা করি, আমার শায়েখ এটা আমার দায়িত্ব দিছেন, করি। অর্থ হইল কি করবা, একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। সবার কাছে বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই, তোমরা যদি নিজ দায়িত্বে চুপ করো তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি অনুরোধ করছি, কেউ বিকট আওয়াজে জি ঠিক এমন আওয়াজ করে চিৎকার করে বলবা না, এবং একদম কথা বলো না। কিশোর ভাই, নওজোয়ান একজনও, তোমরা যারা নওজোয়ান 14, 16, 18, 20, 22 বছরের, তোমরা চুপ থাকো, মুরব্বীরা কথা বলুক, তাহলে উনাদের কথা বুঝতে সুবিধা হবে যে কোন কোন মুরব্বী কথা নেই। বোঝো নাই কথা? তাইলে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কোনো কথা বলবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যেহেতু মাদ্রাসার যেটুকু জায়গা ইন্তজাম করার সম্ভব ছিল, এতটুকুই জায়গা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরও যারা দাঁড়িয়ে আছেন, নওজোয়ান ভাই, যদি সম্ভব হয় প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওটার উপরে বসো। তারপরেও বললাম সওয়াব হবে, অল্প সময় কথা হবে। আমি বললাম এটা বরকত হবে। আল্লাহর কথা যতটা সম্ভব বসে শুনলে এটা আদব, এটাতে বরকত হবে, নেকি হবে, এবং নিজের কলিজার ভিতরে দিলের মধ্যে কথা ঢুকবে। এজন্য আমি প্রত্যেককে বলছি, সবাই মিলে চেষ্টা করে দেখেন, যদি কেউ বসতে পারেন তো বসে শোনেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। একবারে হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, উপরে নিচে, ডানে বামে, স্টেজে, সবার জন্য নিষেধ করলাম। এরপরে যাকেই আমি দেখব তাকে ধমক দেব এবং চেষ্টা করব এখান থেকে বাইর করে দিতে। নিজে একলা না পারলে লোক নিমু দরকার তোমারে বাইর করার জন্য, কিন্তু আমি বের করে দেব। এই জন্য এটা আমার সাফ বক্তব্য, কেউ লজ্জা পায়েন না। নিজের থেকে প্রত্যেকেই নিজ থেকে চলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে বললাম, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আল্লাহর কথা এমন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মঞ্চ আলোকিত করে বসে আছেন। প্রিয় ভাই, বাবা, প্রত্যেকে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনতে চেষ্টা করলে বরকত হবে, বরকত হবে। এজন্য আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আল্লাহ তাআলার এটা আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ আদেশ করছেন সরাসরি যে যখন আমার কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, তো আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এই 2 কথা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। এজন্য প্রিয় ভাই, একজনও কথা বলো, একজনও, একটা ছেলেও কথা বলো, যে যেমনে পারছো দাঁড়াইছো। অতএব আর কোনোভাবেই জায়গার ব্যবস্থা করার সিস্টেম নেই। এই জন্য নাড়াচাড়া ধাক্কাধাক্কি করলে কষ্ট হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা আমাদের জন্য উচিত। আল্লাহর আদেশে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, লাআল্লাকুম তুরহামুন,
আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আল্লাহ বলছেন যে বান্দা অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা আল্লাহর কথার উপরে তোমাকে আমলের তৌফিক দিবে, আমলের তৌফিক দিবে। ইউওয়াফিকুত তাআ, আল্লাহর কথার উপরে আমল করার সুযোগ দিবে আল্লাহ, তৌফিক দিবে। এটা হলো রহমত এখানে অর্থ। এই জন্য আমি যদি এমনি শুনলাম, তামসা দেখলাম, কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি জাগলো না, তাতে লাভ হলো। যদি মনে করো দেখতে আসলাম, তো আলহামদুলিল্লাহ আমি বসছি, এখন তো আলহামদুলিল্লাহ সবাই দেখছো, এই রূপ হুজুর এই ডকেন, তাহলে তো ওটা বুঝ হয়েছে যে হুজুর কি ডকেন, এখন তাহলে চলে যেতে পারো। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য বলি, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবা আমার, ভাই আমার, একজনও কথাবার্তা বলবেন না, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, বারবার নিজের জেহানে মোবাইলের কথা মনে পড়ে এবং ওইটার দিকেই বারবার ফিরে ফিরে তাকায়। ফলে বেচারার মোবাইলে জমে, দিলে জমে না, কলিজায় জমে না। কারণ মোবাইলের ভিতরে 10 লক্ষ ওয়াজ থাকলেও দোস্ত আমার, এতে আখিরাতের কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে। কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না। আমাকে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাফ হবে। আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাবও মাফ হবে। অতএব জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা। ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের ফায়দা। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এই জন্য আমি শুরুতে বললাম, এরপরে আর কেউ কোনো কষ্ট না দিলে ভালো হবে। সবাই চুপ থেকে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনুন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن
في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 নভেম্বর 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা আশুগঞ্জ জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিনব্যাপী সম্মেলনের আজকের প্রথম দিনের এই লগ্নে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদে মুহতারাম যিনি আমার অন্যতম অভিভাবক অন্যতম মুরব্বী যিনি বাংলাদেশের জাতীয় মুরব্বী জাতীয় অভিভাবক বাংলাদেশের রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের এলাকা এটা স্বাভাবিকভাবেই এই মাদ্রাসা আমরা আগে থেকেও চিনি এবং এই মহল্লাতে আমি আগেও একবার আসছি। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখানে ধারাবাহিকভাবে বয়ান করেছেন, আরও করবেন। আগামীকালকেও ইনশাআল্লাহ ধারাবাহিক নসিহত হবে। এর মাঝখানে আমি অল্প একটু সময়ের জন্য পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে লুকমান। এই সূরার 6, 7 এই 2টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই প্রত্যেকে আমি অনুরোধ করছি, তোমরা তোমার নিজের জন্য আলাদা শোনো। আমার একটা অনুরোধ, তুমি আলাদা শোনো, তোমার জন্য শোনো। ডানে বামে কেউ শুনুক বা না শুনুক, তুমি যদি নিজের জন্য শোনো ইনশাআল্লাহ বরকত।